नमस्कार बंधुरा सीमा आज रान्नाघरे तुम्हादेर अनेक अनेक स्वागत। आशा करी सबाई खूब भालो आछो। देखो आज आमी कि बानिয়েছি, आशा करी सबाई चिनते पारछो एटा कि। एटा होच्छे धोकार डालना। और ये रेसिपिटा एकदम भेजिटेरियान रेसिपि एकटा, एखाने कोनो पेঁয়াজ रसुनेर व्यवहार हয়নি। ताहले चलो এই রান্নাটা কিভাবে করতে হয় তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। ধোকার ডালনা বানানোর প্রধান উপকরণ যেটা সেটা হচ্ছে ছোলার ডাল। দেখো আমি এখানে 1.5 কাপের কাছাকাছি ছোলার ডাল নিয়েছি, বা এটা 200 গ্রামের কাছাকাছি হবে। এটাকে আমি ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা। এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে পেস্ট করার সময় আমি এর সঙ্গে দিয়ে দেব 1 ইঞ্চি মতন আদা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা। দরকার পড়লে তোমরা এর মধ্যে 1-2 চামচ জলও দিতে পারো। এবার চলো আমি এটাকে ভালো করে পেস্ট করে নিই। দেখো এটাকে ভালো করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা খুব বেশি পাতলাও হয়নি আবার খুব শক্তও হয়নি। এবার এটাকে আমি কি করি দেখো, আমি এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। এখানে তেলটা আছে 3 চামচ মতন তেল নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1/4 চামচ দিয়েছি জোয়ান, আর দিচ্ছি 1/4 চামচ হিং। মশলাগুলো থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকে দিয়ে আমি 50 থেকে 60 সেকেন্ড মতন এটাকে ফ্রাই করে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব বাটা ডালটা। এই সময় কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবে। দেখো আমি ডাল বাটাটা পুরোটাই দিয়ে নিয়েছি। এবার এই ডালটাকে আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এর ভিতরে জলটা শুকিয়ে আসছে, কিন্তু এটাকে খুব বেশি আবার শুকিয়ে ফেলবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম চিনি। এবার দেওয়ার পর এটাকে আমি দেখো নাড়তে থাকছি। এটা কিন্তু তোমরা অবশ্যই লো ফ্লেমে করবে, ফ্লেমটাকে হাই কখনো করবে না। এইভাবে 3 থেকে 4 মিনিট নাড়তে নাড়তে দেখো ডালটা আমার শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছ। এবার আমি কি করি দেখো, আমি একটা থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন তেল। এবার এই তেলটা আমি থালার চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। নেয়ার পর এর মধ্যে আমি ওই ডালটা যেটা আমি ফ্রাই করে নিলাম বাটা ডালটা সেইটা দিয়ে দেব। দেওয়ার পর হালকা হাতে এটাকে একটু তোমরা মেখে নেবে। আর এই কাজটা কিন্তু তোমরা গরম থাকা অবস্থাতেই করবে, ঠান্ডা অবস্থায় করবে না। একটু গরম লাগবে হাতে, না পারলে খুন্তি দিয়ে এইভাবে করতে পারো। এইভাবে এটাকে চেপে চেপে সমান করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে এটাকে করেছি। দেখো খুন্তি দিয়ে চাপার পর এটা এরকম হয়েছে। এবার এটাকে আমি চাকু দিয়ে এইভাবে কেটে নেব। ঠিক এটা দেখতে হবে বরফির মতন বা ডায়মন্ড শেপ। যে যেমন বড় বানাতে চাও সেই রকম বড় বানাবে, বা ছোট যদি খেতে চাও ছোট করবে। দেখো আমি চাকু দিয়ে এক সাইড কেটে নিয়েছি। এবার এটাকে আমি দেখো বরফির শেপ দিচ্ছি। এইভাবে খুব হালকা হাতে এই কাজটা তোমরা করবে। দেখো আমার এটা কাটা হয়ে গিয়েছে। এবার আমি তোমাদের একটা তুলে দেখিয়ে দিই কেমন এটা তৈরি হয়েছে। দেখো দেখতে পাচ্ছ এটা একদম বরফির মতন শেপ হয়েছে। এবার এটাকে আমি কি করব, এটাকে আমি তেলে লাল লাল করে ভেজে নেব। দেখো কড়াইয়ে আমি আবারও রিফাইন্ড অয়েল দিয়ে নিয়েছি এবং এটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবে, লো ফ্লেমে নয়। এইভাবে দিয়ে তুমি এগুলোকে ভাজো। দেখতে পাচ্ছ এগুলো ভাজা হচ্ছে, খুব বেশি একসঙ্গে দেবে না, অল্প অল্প করে দিয়ে এগুলোকে ভাজতে থাকবে। ধোকাগুলো বাদামি কালার বা সোনালি কালারের মতন রং আসলেই আমি এগুলোকে উল্টিয়ে নেব। দেখো দেখতে পাচ্ছ এইভাবে খুব হালকা হাতে এগুলোকে উল্টিয়ে নেবে। এই ভাজা প্রসেসটা করতে তোমাদের 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। দেখো ধোকাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ কালারটা তোমরা কত সুন্দর কালার এসেছে। এইভাবে তোমরা একটা একটা করে ধোকা ভেজে তুলে নেবে। দেখো কত সুন্দর কালার আর কত সুন্দর একটা শেপ এসেছে।
তোমরা তোমাদের ইচ্ছা মতন শেপটা ছোট বড় করতে পারো। আমি এখানে বড় বড় করেছি। দেখো ধোকাগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে এবং একটাও ভেঙে চুরে যায়নি। এবার চলো আমি এর জন্য একটা কারি প্রস্তুত করব, যেটা করতে আমাদের লাগবে সর্ষের তেল। এখানে আমি নিয়েছি 3 চামচ, বড় চামচের 3 চামচ সর্ষের তেল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার এগুলো ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ হিং। দেখো আমি এখানে নিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরে বাটা। এবার এটাকে আমি জল দিয়ে একটু পাতলা করে নেব। নেওয়ার পর এটাকে আমি কড়াইয়ে দিয়ে দেব। কড়াই যখন তোমরা এটা দেবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবে, নয়তো তেল ছিটিয়ে গায়ে আসতে পারে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এগুলো দেওয়ার পর মশলাটাকে আমি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন কষে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখো দেখতে পাচ্ছ। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো পিউরি। এখানে আমি 2টো টমেটো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেইটা আমি দিয়ে দিচ্ছি। বা কাপ হিসাবে যদি তোমরা বলো তাহলে এটা 1.25 কাপের কাছাকাছি টমেটো বাটা আছে। টমেটোটা দেওয়ার পর এটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখতে পাচ্ছ তোমরা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো, যেটা নিরামিষ রান্নাতে অনেকেই ব্যবহার করে, সেটা হচ্ছে পোস্ত বাটা। এখানে 1 চামচ আমি দিয়েছি পোস্ত বাটা। তার সঙ্গে দিয়ে দেব 2 চামচ মতন কাজু বাদাম বাটা। এটা দেওয়ার পর 40 থেকে 50 সেকেন্ড মতন আমি নাড়াচাড়া করব। সাথেও দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, কারণ বাঙালি রান্না, তাও আবার নিরামিষ রান্না, তাতে চিনি ছাড়া এটা সম্পূর্ণই হয় না। এইভাবে 40 থেকে 50 সেকেন্ড নাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 2.5 কাপ জল দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। জলটা তোমরা কিন্তু একটু বেশি দেবে, কারণ ধোকাগুলো যখন তোমরা এই ঝোলের মধ্যে ছাড়বে জলটা অনেকটা টেনে নেবে। এরপর ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর এটাকে সামান্য আরেকবার ফুটিয়ে নেব আমি 1 মিনিট মতন। নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ধোকাগুলো। দেখো এইভাবে দিয়ে দিচ্ছি ধোকাগুলো দেওয়ার পর এটাকে আর বেশি ফোটানোর দরকার নেই, মিনিট খানেক ফুটতে দিলেই হয়ে যাবে। এবার ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়েছি। এরপর এটাকে আমি 1/2 মিনিট মতন রেখে দেব। দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দেব। দেখো ধোকার ডালনাটা আমার রেডি হয়ে গেল। চলো এবার এটাকে আমি পরিবেশন করি। দেখো ধোকার ডালনাটা আমার রেডি হয়ে গিয়েছে। আশা করি তোমরা ভালো করে দেখে নিয়েছো এটা কিভাবে তৈরি করতে হয়, একটা বাঙালি নিরামিষ পদ। তাহলে আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখছি। নমস্কার।